হ্যাঁ, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমি রিপন, দুবাই প্রবাসী। দেখেন, প্রবাসীদের স্পিড অলরেডি শুরু হয়ে গেছে গা। ইনশাল্লাহ স্পিডটা হইলো আমরা সবাই ব্যাংকের মাধ্যমে টাকাটা পাঠাবো। ইনশাল্লাহ পাঠানো অলরেডি শুরু হয়ে গেছে গা। আর আমি অলরেডি কিছু টাকা আমার ফ্যামিলির জন্য পাঠাইছি। আমি অলরেডি একটা ভিডিও আগে আরো কদিন আগে আপলোড দিছিলাম। সুতরাং ইনশাল্লাহ শুন আরো অনেক টাকা আমরা পাঠাইমু। আমাদের দেশের অর্থনীতি ধরার জন্য আমরা প্রবাসীরা একজোট, একমত সবসময় আসি থাকবো। হ্যাঁ, দেখেন, আরো কদিন আগে আমি একটা হুন্ডি নিয়ে একটা ভিডিও বানাইছিলাম। কেউ হুন্ডিতে টাকা পাঠায়েন না, ব্যাংকের মাধ্যমে টাকাটা পাঠায়েন, এটা নিয়ে আমি একটা ভিডিও বানাইছিলাম যখন ছাত্র আন্দোলন ছিল তখন। আমার অনেক ভাই এটার সাথে একমত ছিল না, অনেক ভাই সমালোচনা করছে। আমি আপনাদের উদ্দেশ্যে একটা কথা বলতেছি। দেখেন, আমার এখানে একটা যৌক্তিক কথা আছে, কিন্তু আমার অনেক প্রবাসী ভাইয়া বলছে না, আমরা আমার ফ্যামিলির খরচার জন্য সীমিত কিছু টাকা পাঠাইবো। আর যত দিন আমাদের ছাত্র ভাইয়েরা কোটা আন্দোলনেরা সাকসেস না হয় ততদিন আমরা 3 থেকে 6 মাস বাংলাদেশের টাকা পাঠাইবো না। টাকাটা আমরা কাছে রাখিয়ে দিব, আমরা হুন্ডিতে পাঠাইতাম না। এটা একটা যৌক্তিক কথা, এটার মাঝে আমি একমত। অনেক ভাইরা এরকম কথা বলছে। আর অনেক ভাইরা বলছে না, আমরা আর বাংলাদেশে টাকা পাঠাইতাম না ব্যাংকিং চ্যানেলে, আমরা হুন্ডিতে পাঠাইবো। আমি ওদের উদ্দেশ্যে ভিডিওটা বানানি, ওটা আপনারা কোনোদিন ভুল বুঝবেন না। কেননা দেখেন, আমরা আমরা ভুলের কারণে আজকে এমপি মন্ত্রীরা মানে বাইরের কান্ট্রিতে এরা গাড়ি বাড়ি সব করতেছে। কিভাবে দেখেন, আমরা যে টাকাটা হুন্ডিতে পাঠাই, এই টাকাটা আমরা দেখেন এই দেশে দেরাম দিই। যে যে দেশে দেখেন, যেন আমি দুবাই থেকে এক্সাম্পল একটা দেখাই, আমরা দেরাম দিতেছি দুবাই থেকে। আর আমাদের বাংলাদেশ থেকে এরা টাকা দিতেছে, ঠিক আছে? তো ওই টাকাটা এরা ডলার বানিয়ে বিভিন্ন দেশে গাড়ি বাড়ি অনেক কিছু বানাইতেছে। তো আমরা আমরা চাই না আমাদের দেশটা লুটপাট কইরা এরা বিভিন্ন দেশে নেওয়া তা হোক। আমাদের কত কষ্টের কষ্টের টাকাটা যেন ব্যাংকের চ্যানেলে যায়, এটি আমাদের দাবি থাকবো সবার কাছে। আর দেশটা যেন সুন্দর থাকে। আর আমার ছাত্র ভাইদের স্পিড আর আজকে আমাদের প্রবাসী ভাইদের স্পিড আমরা ইনশাল্লাহ দেখাই দিব ব্যাংকিং চ্যানেলে টাকা পাঠিয়ে। আর সবাই কেউ ভুল বুঝবেন না। কেননা আমি তখন একটা ভিডিও বানাইছিলাম, কেন লাগি কেউ জানে উন্ডি চক্করে না পড়ে, কিছু টাকার লোভের জন্য উন্ডি চক্করে পড়ে আমরা কিন্তু প্রবাসীরা অনেক সময় ধোঁকা খাই। আমরা প্রবাসীরা বেশিরভাগ লাঞ্ছিত বঞ্চিত হই অনেক জিনিসের, অনেক মধ্যের কাছে। আর আমরা প্রবাসীর দিকে একটু খেয়াল রাখবেন। যারা বড় বড় কথা হবেন, যারা এখন মন্ত্রী এমপি হবেন, যারাই হবেন, আমাদের প্রবাসীর দিকে একটু খেয়াল নেবেন। আমার প্রবাসীরা যখন মরে আমাদের লাশটা যেন সুন্দরভাবে আমার ফ্যামিলির কাছে পৌঁছানো হয়। আমাদের ফ্যামিলির যেন অনেক সমস্যা থাকতে পারে, ওদেরকে যেন সুন্দরভাবে দেখা হয় 100%। আর আমাদের ফ্যামিলির যেন কোনো সমস্যা না হয়। প্রবাসীদেরকে একটু সাপোর্ট করবেন, একটু কেয়ার করবেন। প্রবাসীরা কলজায়গা দিব, চা নদিয়া দিব, যদি প্রবাসীদেরকে আপনারা একটু সাপোর্ট করেন, একটু খেয়াল করেন। সুতরাং আমরা সবাই এক 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 আমরা সবাই ভাই ভাই। আমরা দেশকে ভালোবাসি, দেশের মানুষকে ভালোবাসি, হুন্ডিকে না বলি। ব্যাংকিং চ্যানেলের টাকাটা পাঠিয়ে আমাদের কষ্টের উপার্জন টাকাটা যেন আমাদের হালাল হয়। আর আর যারা উন্ডির মাধ্যমে টাকা পাঠাইতেছে আর যারা উন্ডির চক্র পড়ছে, প্লিজ আপনারা এইগুলোর থেকে বারোই আসেন। আর কোনোদিন আপনারা এমপি মন্ত্রীরা টাকা মানে কি করতে দিবেন না, এরা যেন বাইরের টাকাটা পাচার না করতে পারে আমাদের দ্বারাতে। কারণ আমরা যেহেতু টাকাটা উন্ডিতে পাঠাই, এই কারণে এরা ওই টাকাটা ডলার বানিয়ে ওই দেশে পাচার করে। তো সুতরাং সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।